নমস্কার, শুভ সকাল। আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এর আগেও আমার একটা চ্যানেল ছিল, সেটাতে মোটামুটি আমি ভালোই সাবস্ক্রাইবার গেইন করেছি। কিন্তু আমার একটা ভুলের জন্য কি হচ্ছে, যতবারই আমি আমার বেশিরভাগ ভিডিওই রিমুভ করে দিচ্ছি। এত কষ্ট করে সারাদিন আমি ভিডিও করি, তারপর সেটাকে এডিট করি। আমি অতটাও ভালো পারি না, তার উপরেও চেষ্টা করি যতটা সম্ভব ভালো করার জন্য। কিন্তু এত কষ্ট করে করার পর যখন আমি আপলোড করি, তখন যদি ভিডিওগুলো রিমুভ করে দেয়, কতটা খারাপ লাগে আমার জন্য। তো ওইখানে আমি রেগুলার ভিডিও দিতাম না, মাঝে মধ্যে দিতাম। এখন কিছুদিন ধরে রেগুলারই কন্টিনিউ করছিলাম। কিন্তু তখনই কি হলো আমার সঙ্গে, আমার নিজের একটা ভুল ছিল হয়তোবা, না ভুল ছিল হয়তোবা, কি ভুল আছে, তো তার জন্যে হয়তো ভিডিও রিমুভ করে দিচ্ছে। তো এখন রিমুভ করে দেওয়ার পর এতটা খারাপ লাগে, আর কি করব। এখন তাই আমি আর ওই চ্যানেলটাতে কন্টিনিউ করব না, এই নতুন চ্যানেলটাতেই কন্টিনিউ করব। তো আগের চ্যানেলটাতেও আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, এই চ্যানেলটাতেও আশা করছি সেভাবেই সাপোর্ট করবেন। আগের চ্যানেলে আমি 0 থেকে ভালোই সাবস্ক্রাইবার গেইন করেছি। একজন আমার পক্ষে একজন নতুন ইউটিউবারের পক্ষে 0 থেকে শুরু করে 1000 সাবস্ক্রাইবার গেইন করা অনেক কষ্টকর। তো কি আর করা যাবে, ওইখানে রিমুভ হয়ে যাচ্ছে, সেখানে তো আর দিব না। তো এটাতেই দিব, এখন থেকে কন্টিনিউ করব। রেগুলার না দিলেও মাঝে মধ্যে দিব, তো মাঝে মধ্যে তো না আসতেই পারে। তো আগেরটাই যেভাবে সাপোর্ট করেছেন, এটাতেও আমাকে সেভাবেই সাপোর্ট করবেন। আর আজকে সারাদিন আমি কী করছি সেইটা দেখেই আজকে আমি আমার এই ভিডিওটাকে শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে সকাল সকাল বাবা মন্দির থেকে প্রসাদ নিয়ে এসছে। এখানে হলো সন্দেশ, আর এখানটায় আছে খিচুড়ি। এগুলো কালকে রাতে বাবা ভোগ দিয়ে এসেছিলো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যেয়ে নিয়ে এসছে। আজকে সকাল সকাল বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক সময় ধরে হচ্ছে। এখন অল্প অল্প হচ্ছে, বেশি পড়ছে না। উঠানে একটু জল জমেছে। ঘুম থেকে উঠে প্রথমে আমি আমাদের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দিদি এই কাজটা একদমই করতে চায় না। খেয়ে দিয়ে চলে এসেছি, এসে আমাদের ঘরের বিছানাও গুছিয়েছি। এখন বাকি যে ঘরের কাজ আছে সেগুলো করতে হবে। মা একা পারে না কাজ করতে। এখন তো রান্নাতেও একটু বাবার জন্য একরকম রান্না, আমাদের জন্য একরকম রান্না করতে হয়, তার জন্য একটু সমস্যা হয় বেশি। আর বাবার রান্নাতে অনেক আছে, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। বাবার কী কী খেতে হবে, কিভাবে খেতে হবে, সেটা অন্য একটা ভিডিও করব ভাবছি আপনাদের জন্য। আর এখন ঘরের যে কাজগুলো বাকি রয়েছে সেগুলোই শুরু করব। আর সকালে আজকে আমার খাওয়া শেষ। আজকে খেয়েছি হলো বাবা যে প্রসাদটা নিয়ে এসছে মন্দির থেকে, সেটাই খেয়েছি। এখন যে দেরি না করে তাড়াতাড়ি কাজে লেগে যাবো, যা আমার কাজ আছে। আমি আমার কাজ করতে লেগে গেছি। এখন দিদি আসার পর থেকে দিদি ঘর ঝাড়ু দেয়, কিন্তু ও ফার্নিচারগুলো মুছে না, আমাকেই মুছতে হয়। আজকে মনে হয় ও ঘর আর ঝাড়ু দেবে না, এগুলো সব কিছু মুছে আমাকে ঘর ঝাড়ু দিতে হবে। পরে দিদি ঘরটা মুছে দিবে। আমার ঘরের সমস্ত কাজ শেষ, যতটুকু কাজ আছে ততটুকু কাজ দিদি করে নেবে। এখন ভাবছি যে এই যে এখানে আমি জামা কাপড় খুলে খুলে রাখি, আর এখানে পাহাড় জমে ফেলেছি, এখান থেকে কিছু জামা কাপড় ধুয়ে দিব। সকালে যতটা বৃষ্টি হয়েছিল, এখন এত রোদ উঠে গেছে, জামা কাপড় ধুয়ে দিলেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই ভাবছি এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে দিব। এখন দেখি কোনটা কোনটা ধোবো আর কোনটা কোনটা ধোবো না। আর একটু আগে ধুয়ে দিলে ভালো হতো, কিন্তু বুঝতে পারিনি যে এতটা রোদ উঠে যাবে। তো এখন কোন কোন জামা কাপড়গুলো ধোবো সেগুলো এখান থেকে বের করে নিয়ে রাখবো, আর বাকিগুলো গুছিয়ে রাখতে পারি। এখন নাহলে পরে গুছিয়ে রাখবো। আমার এই সাদা ওড়নাটাও নোংরা হয়ে গেছে, এটাও ধুয়ে দিতে হবে। এই জামা কয়টা বের করে নিয়েছি, এখন এগুলো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপর বাবাকে এখন রুটি ভেজে দিব। তারপরে ভিজিয়ে বেশিক্ষণ আমি রাখবো না, একটু পরেই যাবো এগুলো ধুয়ে ফেলবো। জামা কাপড় ধুয়ে চলে এসেছি, এখন এগুলো শুকা দিব। শুকোতে দেবে। এক বালতি জামা কাপড় কেচেছে। আমার দুধে ঠান্ডা লেগে গেছে, বেশি সময়ও ধুইনি, কিন্তু ঠান্ডা লেগে গেছে। এখন
এখন এগুলো শুকাতে দিই। হুম। বৃষ্টি হওয়ার পর রোদ উঠেছে দেখে আমি কাপড়গুলো ভিজিয়েছি, আর আমার কাপড় ধুতে ধুতে বাইরে এসে যখন শুকা দিব তখন দেখি যে রোদটা আবার চলে গেছে, অল্প অল্প আছে, মনে হচ্ছে না আর এতক্ষণ যেমন কড়া রোদ উঠেছিল ততটা উঠবে, কি আর করার যাবে, যেহেতু আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি এখন তো শুকোতে দিতেই হবে, রোদ থাকুক আর না থাকুক। আমি যেদিনই জামা কাপড় ধুই সেদিন হয়তো পরে আর রোদ উঠে না, না হলে বৃষ্টি হওয়া শুরু হয়ে যায়, আমার সাথেই বারবার এমন হয়। দিদি একটু বাইরে গিয়েছিল, সেখানে গিয়ে ওরা বেগুনি আলুর চপ খেয়েছিল, তা আমার জন্যও নিয়ে এসেছি একটু। জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি, রোদ উঠেনি পরে আর তেমন, তার জন্য আর শুকায়নি জামা কাপড় ভালো করে, কালকে আমাকে আবার এই জামা কাপড়গুলো রোদে শুকাতে দিতে হবে, দেখি কালকে রোদ উঠে কিনা। এখন বাজে হলো 7:37, সন্ধ্যার সময় যে কি জানি বেগুনি আর আলুর চপ যদি যখন বাইরে গিয়েছিল তখন কিনে নিয়ে আসেনি, ওদের খাওয়ার জন্য কিনেছিল, তো সেখান থেকে একটা বেশি একটা করে আমার জন্য রেখে দিয়েছিল, সেটা খেয়ে আর এখন তখন আমি আর কিছু মানে সন্ধ্যার সময় আমরা কেউই খাইনি, দিদিও খাইনি আমিও খাইনি, তো এখন একটু একটু খিদা পাচ্ছে না, মানে খিদা পাচ্ছে না কিন্তু কিছু একটা খেতে মন চাচ্ছে, সন্ধ্যার সময় কিছু ক্ষুধা না পেলেও কিছু একটা খেতে মন চায়, তার জন্য আমার জন্য যে একটা বিস্কুট, দিদি বিস্কুট খাবে না বলেছে তাই আমার জন্য একটা বিস্কুট আর 2টা কলা নিয়ে এসেছি, মানে দিদি একটা খাবে আমি একটা খাবো, তুই কি বিস্কুট খেতে চাস? না, খেতে চাই না। এই যে আমার মা পান খাচ্ছে কেন বসে বসে, খুব আয়োজন করে পান খাচ্ছে। আমার কেমন করছে মুখটাকে, নে তাহলে তুই একটা কলাই খা, আমি এই বিস্কুট আর কলা খাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি মুখ ধুয়ে চলে এসেছি, এখন স্কিন কেয়ারটা করবো, এই যে এই রোজ ওয়াটারটা আমি দেই, কিন্তু আমার মনে হচ্ছে যে এই রোজ ওয়াটারটা দেওয়ার পরে আমার এই যে এখানে কপালে যে মানে আমার কপালে এমনিতেও গোটা থাকে, আর এই রোজ ওয়াটারটা দেওয়ার পরে মনে হচ্ছে যে এই গোটাগুলো আরো বেশি করে হচ্ছে, গোটাগুলো যাচ্ছেই না, এই গোটাগুলো কি হয় উঠে আবার কিছুদিন পরে চলে যায় কিংবা মুখ ধুলে ঠিক হয়ে যায়, কিন্তু এটা দেওয়ার পর থেকে মনে হচ্ছে আর কি গোটাগুলো মিশছেই না, ভাবছে এটা দিব না, না দিয়ে বাকি যা যা জিনিস আছে তা দিব। আর এই যে এই ডিঙ্কোটা দিদি যখন বাইরে গেছিল তখন ওরা কিনেছিল আমার জন্য, এতটুকু নিয়ে এসছে, ওই বেগুনি আর আলুর চপের সঙ্গে এটা নিয়ে এসছে, এখন আমি স্কিন কেয়ারটা করে নিব। দিদির হাতে একটু মেহেদি দিতে নিচ্ছিল, দিয়েছো একটু, বলে কি জানি ডিজাইনটা পছন্দ হচ্ছে না, তাই দিদি ভাবছে এখন ধুয়ে আসবে, অনেক দিন ধরে দেয় না তো তাই মনে হয় কি ভুলে গেছে, তো এখন কি যে ধুয়েই আসবি? হ্যাঁ, খুব ফালতু হয়েছে। খুব ফালতু হয়েছে, তাহলে যা ধুয়ে আয়। মানে একটু ভেবেছিলাম সুন্দর করে দেবো, কিন্তু সুন্দর করে করতে পারলাম না, একটা বিচ্ছিরি করে ফেলেছি, আসলে ফোনে কথা বলতে বলতে দিয়েছি তো সেই জন্য এরকম হয়ে গেছে, তো এখন ভাবছি এটাকে ধুয়ে আসি, ভাল লাগছে না এরকম ফালতু ডিজাইন। আপনারা কখনো দেখেছেন? দেখে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এখন বাজে 10:30, খাওয়া দাওয়া করে চলে এসেছি, এই ছিল আজকের আমার দিন, তো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আমার প্রথম ব্লগ ভিডিওর মাধ্যমে, যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের কাছে আপনাদের কাছে না মানে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার, তো কতটুকু পেরেছি জানি না, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আশা করছি ভালোই হয়েছে, মোটামুটি আমারও ভালো লেগেছে। তো এখন তো আর কিছু করার নেই, খাওয়া দাওয়া শেষ, এখন হয়তো বা শুয়ে পড়বো, শুয়ে মোবাইল দেখলেও দেখতে পারি, আর কিছুদিন ধরে কি হচ্ছে যখন মানে ঘুমিয়ে পড়ছি তখন একটু ওয়াইফাই ডিস্টার্ব দিচ্ছে, এখন আজকে যদি হয়তো দেখতেও পারি নাহলে শুয়ে থাকবো। এই ছিল আমার প্রথম ব্লগ, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।